আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুরমুখী দিয়ে ছোট মাছের একটা তরকারি। এই তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে। কচুরমুখী এমন একটা তরকারি, এই তরকারিটা দিয়ে কিন্তু যেকোনো মাছ বা মাংস দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে। যেমন গরুর মাংস, মুরগির মাংস, এমনকি ছোট মাছ, বড় মাছ, যেকোনো মাছ দিয়ে কচুরমুখী তরকারিটা খাওয়া যায় বা মাংস দিয়ে খাওয়া যায়। এই তরকারি কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন। এতে আছে অনেক পরিমাণ আয়রন, যেটা আমাদের শরীরের জন্য অনেক 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 পুষ্টিকর বা অনেক ভালো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কচুরমুখী দিয়ে ছোটো মাছ রান্না করি। আমি ছোটো মাছগুলো প্রথমে একটু ভেজে নেব। তার জন্য আমি একটু হলুদ এবং লবণ ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব সুন্দর মতো, যাতে করে প্রত্যেকটা মাছের গায়ে হলুদ এবং লবণ মিশতে পারে, সেজন্য ভালো করে কোট করতে হবে। হালকা লবণ এবং হলুদ দিয়ে আমি এই মাছটা ভেজে নেব। অতিরিক্ত হলুদ মরিচ দিব না, যেহেতু তরকারিতে আমি হলুদ ব্যবহার করব। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো সুন্দর মতো ভেজে নেব। পিঠ ভাজা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব কড়াকড়ি ভাজা করি নেই, একটা মিডিয়াম সাইজের ভাজা দিয়েছে। এখন আমি মাছগুলো সব উল্টিয়ে দিব অন্য পিঠ ভাজার জন্য। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেব, হালকা ব্রাউন করে আর কি। দেন হচ্ছে রসুনের পেস্ট দিব 2 চা চামচ, আদার পেস্ট দিব 1/2 চা চামচ। আদা রসুনের পেস্ট একটু হালকা ভেজে নিয়ে হলুদের গুঁড়া 1/2 চামচ, ঝাল আপনাদের পরিমাণ মতো। আমি মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ এবং জিরা গুঁড়া দিব 1/2 চামচেরও অর্ধেক। পেঁয়াজ আদা রসুনের সাথে মশলা ভালো করে মিশিয়ে আমি সাথে সাথে পানি দিয়ে দিব আর ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি কচুরমুখী কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন কিভাবে করে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কাট দিতে পারেন। আমি এভাবে করে কেটে নিয়েছি আর কি, 2 ফালি করে। এখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিব মশলার মধ্যে। আমার মশলা কষানো কিন্তু হয়ে গেছে। দিয়ে এখানে ভালো করে অল্প জালে 2 থেকে 4 মিনিট হচ্ছে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব কচুরমুখীটা। তারপর আমি এখানে পানি ঢেলে দিব 1.5 মগের মতো। আপনারা আপনাদের কম বেশি করে নিতে পারেন আর কি। 1.5 মগের মতো আমি পানি মিশিয়ে নেব। কেউ কচুরমুখীটা আসলে আধা ভাঙা করে খায়। আমি আসলে কচুরমুখী আস্তে আস্তে থাকে তরকারিতে, এটাই বেশি পছন্দ করি। আর আমি এখানে লবণ ব্যবহার করব, লবণ দিয়ে দিব। লবণটা হচ্ছে আপনাদের স্বাদ মতো। কচুরমুখীটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করব। কচুরমুখী হতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না। ফিরে এলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার কচুরমুখীটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছি এবং এই পর্যায়ে কাঁচামরিচ দিলে কাঁচামরিচ থেকে দারুণ একটা ফ্লেভার ছড়ায় এবং খুবই ভালো লাগে সেটা। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আগে দিলে কিন্তু ভেঙে যেত, তাই এই পর্যায়ে দিয়ে দিব। তরকারির সাথে ভালো করে মাছগুলো মিশিয়ে আমি আরো 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে একদম লো আঁচে আমি এটা ঢেকে রাখবো। 10 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার তরকারিটা কিন্তু একদমই রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এবং স্মেলটাও কিন্তু দারুণ বাহির হয়েছে। এ পর্যায়ে আমি লেবু দিয়ে দিব। অনেক সময় কচুরমুখীতে গলা চুলকায়, গলাটা যেন না চুলকায় এর জন্যই লেবুটা দেওয়া। আপনারা সবাই একটু লেবু বা হোক, যে কোনো টক হোক, এটাতে ব্যবহার করার চেষ্টা করবেন অল্প পরিমাণে। লেবুর জুস দিলেও 1 চা চামচ, এর থেকে বেশি না। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে তাহলে নোটিফিকেশন চলে যাবে। আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো এবং সবাই অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।